রক্তদান মানে জীবনদান, আর রক্তর মধ্য দিয়েই আমাদের মধ্যে সম্প্রীতি, সমন্বয়, ঐক্যবদ্ধ, সংঘবদ্ধতা এবং একতা তৈরি করে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে নানা ধর্মের মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে ঐক্য এবং সংঘবদ্ধতা না তৈরি করতে পারলে, একতা না করতে পারলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। সেদিন তিনি উপলব্ধি করেছিলেন। তাই বর্তমান সময়ে আমাদেরও সেই এমন একটা পরিস্থিতি এসছে। জওয়াহরলাল নেহরু তিনি বলেছিলেন, देश को संभाल लो, नहीं तो 75 ईयर्स बाद में कोई अनपढ़ गावा आएगा, ও ধর্মকে নাম পর বাট দেননি। তা আজ আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে তাই রক্তদান সেই জায়গাটা তৈরি করে দেয়, যেটা আমাদের মধ্যে ঐক্য একতা তৈরি করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলেছিলেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক। আমাদের এক হতে হবে এবং আমাদের SIR থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলার ওপর যেভাবে অপমান, অপদস্থ এবং হেনস্থা করা হচ্ছে, বিভিন্নভাবে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, এই বাঙালিরাই আমাদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। সেসব মনীষীদের অপমান করা হচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে, বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। এই জায়গা থেকেই আবার নতুন করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মুখ্যমন্ত্রী 29টা রাজ্যের মধ্যে, তিনি সোচ্চার হলেন সুপ্রিম কোর্টে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এই ধরনের সওয়াল বা সংবিধান যেভাবে লঙ্ঘন হচ্ছে, সংবিধানের অপমান করা হচ্ছে, সেই জায়গা থেকে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আর কস্তুরী দাসের অষ্টম মৃত্যু সভার সময় এটা প্রতি বছরই হয়। আসলে কস্তুরী দাস তো মানুষের নেত্রী ছিল, আমাদের দল মানে মানুষের মধ্যেই তিনি। আজও তিনি বিলীন হননি, আমাদের মধ্যেই আছে। আমরা অনেকে বিশ্বাস করি মৃত্যুর পরে মানুষের কাজের মধ্যে বেঁচে থাকে, তো এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের, কারণ তার ভাবমূর্তি, তার স্বচ্ছতা, তার কাজ এই এলাকার তৃণমূলকে শক্তিশালী করেছে। তাই প্রতি বছর তার মৃত্যুর দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করি। ছেলেদের হাতে খাতা দেওয়া হচ্ছে, ভেতরে রক্তদান শিবির করছে, আর সবটাই হচ্ছে মানুষের জন্য উৎসর্গীকৃত। তাহলে আজকের অনুষ্ঠানে সার্থকতা নেই যে কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। আজও তিনি আমাদের মধ্যেই আছেন, ছিলেন। দেখুন, কস্তুরী দাস সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, ওটা মহেশতলার আবেগ। এবং আমরা জানি যে আমাদের প্রাক্তন বিধায়ক কস্তুরী দাস তিনি কতটা মানুষের মধ্যে জড়িয়ে আছে আজও, তার জন্যই তার প্রতিফলন আজকে এত বড় একটা রক্তদান শিবির আর এত ক্ষুদে কচিকাচাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম। তাতেও আমরা দেখতে পাচ্ছি মানুষের কিভাবে ঢল নেমে পড়েছে। তার নামটা একটা বড় ব্র্যান্ড মহেশতলা, এটা আমরা জানি। তারই আজকে প্রতিফলন এই রক্তদান শিবির আর বাচ্চাদের বই খাতা বিতরণ। প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি। প্রায় 1500 ছাত্রছাত্রীকে আমরা শিক্ষা সামগ্রী, আমাদের মধ্যে 120 জন অলরেডি রক্ত দিয়েছে। সেই টার্গেটটা আমাদের 150 জনের মতন আছে, হয়তো 150 জন রক্ত দেবে। এবং